আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ইরান ইসরায়েলের ডিমোনাতে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। পাশাপাশি ইসরায়েল আরব শহরে চালিয়েছে আরেকটি ভয়াবহ ক্ষেপণাস্ত্র আক্রমণ। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার মধ্যে খরগোশ খুলে দেওয়ার আলটিমেটাম জানিয়েছেন। না হলে ইরানের একটি পাওয়ার প্ল্যানও অক্ষত থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। জবাবে ইরানও পাল্টা আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ইরান বলেছে ইরানে হামলার জন্য আমেরিকা অনুমতি আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের একটি পাওয়ার প্ল্যানও ইরান অক্ষত রাখবে না যদি ইরানের একটি পাওয়ার প্ল্যানও আঘাত করা হয়। দর্শক, এরপর আরো থাকছে ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য তাদের নিউক্লিয়ার সাবমেরিন, যেটা পরমাণু ওয়ারহেড বহনকারী মিসাইল যে সাবমেরিন থাকে, সে সাবমেরিনটা পাঠিয়েছে আরব সাগরে। সৌদি আরব ইতিমধ্যেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইরানি স্টাফদের এবং সামরিক স্টাফদের দ্রুত সৌদি আরব থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য। দর্শক, এবার আমরা একটু ব্যাখ্যা আসছি। মূলত ইরানের যে 4000 কিলোমিটার পাল্লার যে দুটি ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের আমেরিকা এবং ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে আক্রমণ করেছে। অবশ্য যদিও দুটি ক্ষেপণাস্ত্রই আমেরিকা বিভিন্ন জায়গা থেকে ইন্টারসেপ্ট করতে পেরেছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি, তারই পরপরই কিন্তু ইরান এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ করে ইসরায়েলের ডিমোনাতে, যে ডিমোনা ইসরায়েলের সবচেয়ে বড় এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান বলে আমরা জানি। পাশাপাশি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানের পার্শ্ববর্তী শহর যে আরাক শহর, সেখানে বসবাস করে ইসরায়েলের সবচেয়ে নামি দামি এবং খ্যাতিমান ব্যক্তিবর্গরা। এই দুটি শহরে মাত্র দুটি মিসাইলের আঘাতে ইসরায়েলের আরাক শহর ছিন্ন ভিন্ন হয়ে যায়, বহু লোক হতাহত হয়। এরপর পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসে বিকট এক হুঙ্কার। যে হুঙ্কার ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ইরানকে বলেছেন, যদি পরবর্তী 48 ঘন্টার মধ্যে হরমুজ খুলে না দেওয়া হয় তাহলে ইরানে অবস্থিত একটি পাওয়ার প্ল্যানকেও অক্ষত রাখবে না, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা শুরু হবে ইরানের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান দিয়ে শুরু করবে। জবাবে ইরানও কিন্তু ক্ষান্ত থাকেনি। ইরান সরাসরি স্পষ্টভাবে বলে জানিয়ে দিয়েছে, ইরানের যে সমস্ত জায়গায় হামলা হবে, ইরানও ঠিক মধ্যপ্রাচ্যের ওই সমস্ত জায়গায় হামলা হবে, তবে যে সমস্ত টার্গেটগুলি ইরান করবে সেই টার্গেটগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংশ্লিষ্ট স্থাপনাগুলি। সেখানে থাকবে পাওয়ার প্ল্যান, ওয়াটার রিফাইনিং প্ল্যান, গ্যাস ক্ষেত্র এবং তেল ক্ষেত্র। পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে নিমজ্জিত করবে ইরান। হুঁশিয়ারি বনাম পাল্টা হুঁশিয়ারি। দর্শক, এর মধ্যেই দেখা গেল ব্রিটিশ নিউক্লিয়ার ওয়ারহেডবাহী সাবমেরিন, অর্থাৎ যে সমস্ত সাবমেরিনের মধ্যে পরমাণু বোমা রাখা যায় এবং পরমাণু বোমার ওয়ারহেড বহনকারী মিসাইল রাখা হয়, এবং যে সাবমেরিনগুলি নিউক্লিয়ার বিশেষ করে পরমাণু জ্বালানিবাহী সাবমেরিন, ওই সাবমেরিন যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব সাগরে এসে পৌঁছেছে। এরপর পরই সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ঘোষণা দিলেন 24 ঘন্টার মধ্যে ইরানের যাবতীয় সামরিক বেসামরিক স্টাফদেরকে সৌদি আরব ছাড়ার জন্য। দর্শক, এই যে সামগ্রিক পরিস্থিতিতে আপনারা কি ধারণা করতে পারছেন যে যুদ্ধের ভয়াবহতা আরো অনেক বেড়ে যাচ্ছে। এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে সারা পৃথিবীতে। প্রিয় দর্শক, সামনের ভবিষ্যৎ দিনগুলো নিয়ে আপনাদের চিন্তা চেতনা অথবা মন্তব্য আমাদের কাছে কমেন্টে পাঠান। আর অবশ্যই আরো নতুন সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন বড় বড় গণমাধ্যমগুলোর মিথ্যাচারকে আমরা এক পাশে রেখে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলি আপনাদের সামনে উপস্থিত করার জন্য
বদ্ধপরিকর। চোখ রাখুন ফোকাস সিরিজ 24 এর স্ক্রিনে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।